5 অক্টোবর ইরানের শেমনান প্রদেশে 4.5 মাত্রার একটি ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এই ভূমিকম্পটি এমন একটি সময়ে সংঘটিত হয়েছে যখন দেশটি ইসরায়েলের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সম্মুখীন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে এবং এটি ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় অনুভূত হয়েছে। এই পরিস্থিতির কারণে পশ্চিমা সংবাদ মাধ্যমে নতুন বিতর্কের সূচনা হয়েছে। কিছু বিশ্লেষক মনে করছেন ইরান সম্ভবত প্রথমবারের মতো তার পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে, যা ভূমিকম্পের কারণ হতে পারে। তবে ইরানের পক্ষ থেকে এই বিষয়ে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদ সূত্রের উদ্ধৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করেছে অনলাইন হিন্দুস্তান টাইমস। এতে উল্লেখ করা হয়েছে যে ভূমিকম্পের সময় এবং ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে তারা পারমাণবিক বোমার পরীক্ষা সম্পন্ন করেছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি এবং ইরানের কোনো কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেননি। কিছু ব্যক্তি মানচিত্র ও গ্রাফ শেয়ার করে ব্যাখ্যা করেছেন কেন এটি পারমাণবিক বোমার পরীক্ষা হতে পারে। একজন মন্তব্য করেছেন যে এই কম্পনটি মাটির নিচে পরীক্ষামূলক সাইটে পারমাণবিক অস্ত্রের পরীক্ষার ফল হতে পারে, অথবা ইরান প্রচলিত অস্ত্র ব্যবহার করে ভুয়া পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। অন্য একজন উল্লেখ করেছেন ইরানে 4.5 মাত্রার ভূমিকম্প হয়েছে এবং গুজব ছড়িয়ে পড়েছে যে এটি পারমাণবিক পরীক্ষার ফল। 2013 সালে উত্তর কোরিয়ায় একটি ভূমিকম্পকে পারমাণবিক বোমার পরীক্ষার সঙ্গে যুক্ত করা হয়েছিল। 2017 সালের নভেম্বরে ইরানে ঘটে যাওয়া ভূমিকম্পটিকেও পারমাণবিক পরীক্ষার সঙ্গে সম্পর্কিত মনে করা হয়েছিল। সপ্তাহের মধ্যে বিভিন্ন ধরনের সরঞ্জাম সংগ্রহের সক্ষমতা রয়েছে ইরানে। এর পেছনের বাস্তবতা কি? পশ্চিমা দেশগুলো দীর্ঘ সময় ধরে অভিযোগ করে আসছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে ইরানের এই পরিকল্পনাকে অনেকটা বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।